على حبيبه الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ليس للإنسان إلا ما سعى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. শহীদ লিয়াকত স্মৃতিবৃত্তি উপলক্ষে আজকের এই অনুষ্ঠান, আজকে যারা এই অনুষ্ঠানে আয়োজন করেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। যারা আজকে এই শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করতে যাচ্ছি। আল্লাহ তাবারক ও তাআলা পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, আমি মানুষের জন্য কিছুই রাখি না, কিন্তু মানুষ যখন কোনো ব্যাপারে যে কোনো জিনিসের ব্যাপারে চেষ্টা করে আমি আল্লাহ তখন তার সেই চেষ্টার ফল দিয়ে রাখি। লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। আজকে যারা এই বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে আমি মনে করি ওরা ওদের প্রচেষ্টার মাধ্যমে এই উত্তীর্ণের তারা এই সম্মানের স্থান তারা অধিকার করেছেন। এইভাবে প্রত্যেকটি পরীক্ষায় প্রত্যেকটি প্রতিযোগিতায় যদি একাগ্র চিত্তে যে কোনো কাজ করে আল্লাহ সেটা তার ফল দিয়ে রাখেন। সকলের জানা আছে এই শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষাটা এটা স্মৃতি প্রতি বছরই আয়োজন করে থাকেন। এই লিয়াকত এই ব্যক্তিকে এই ব্যক্তি এমন একজন ব্যক্তি যে ব্যক্তি এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করতে গিয়ে বাতিলদের দ্বারা আক্রান্ত হয়ে শাহাদাতের পেয়ালা পান করেছেন। আজ সকলকে এটা এই লিয়াকতের ব্যাপারে শহীদ লিয়াকতের ব্যাপারে সকলের জানা দরকার যে লিয়াকতের আদর্শ কি ছিল, উদ্দেশ্য কি ছিল, কোন সংগঠন তিনি করতেন, কি কারণে তিনি আজকে সেই দিন বাতিলের দ্বারা আক্রান্ত হয়ে শাহাদাতের পেয়ালা পান করেছেন। মনে রাখতে হবে একটা জিনিস, আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে যুগে যুগে অসংখ্য আল্লাহর মায়ার বন্দারা এই পৃথিবীর মধ্যে শাহাদাতের পেয়ালা পান করেছেন। এখানের মধ্যে আল্লাহ তাবারক ও তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, আকিমুদ্দিন, তোমরা দ্বীনকে কায়েম করো। যেমনি ভাবে নামাজ ফরজ, মাহে রমাদানের রোজা ফরজ, অর্থবানদের জন্য যাকাত ফরজ, হজ ফরজ, তেমনি ভাবে প্রত্যেকটি মানুষের জন্য প্রত্যেকটি ইমানদারের জন্য আল্লাহর জমিনে দ্বীন কায়েম করা ফরজ। দ্বীন হলো ওই দিন যে দিনের ব্যাপারে আল্লাহ বলেন ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন আমার নিকটে মনোনীত দিন হলো একমাত্র ইসলাম। যে ইসলাম মানুষের ব্যক্তি জীবনের কথা বলে, যে ইসলাম মানুষের আপনার পারিবারিক জীবনের কথা বলে, যে ইসলাম মানুষের সমাজ জীবনের কথা বলে, যে ইসলাম মানুষের রাষ্ট্র জীবনের কথা বলে, অর্থনীতির কথা বলে, নারীদের অধিকারের কথা বলে, শিশুদের অধিকারের কথা বলে, বিধর্মীদের অধিকারের কথা বলে। অর্থাৎ ইসলাম এমন একটি দিন যে দিনকে আল্লাহ মানব জাতির জন্য পূর্ণাঙ্গ করে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ দিনকে মানব জাতির জন্য পরিপূর্ণ করে দিয়েছেন। তাই আমরা যদি আল্লাহর বিধান অনুযায়ী আমরা যদি দ্বীনকে অর্থাৎ ইসলামকে আমরা সর্বক্ষেত্রে যদি অনুকরণ করি
তাহলে আমাদের ইহকালে এবং পরকালে শান্তি এবং শান্তি বর্ষিত হবে, এতে কোনো ব্যত্যয় ঘটবে না। আজ মানুষ দ্বীনের থেকে সরে যাওয়ার কারণে সত্যিকার রসুলে পাক যে দ্বীন ইসলাম দিয়েছেন আমাদের কাছে, সেই দ্বীন থেকে আজকে মুসলমান দূরে সরে যাওয়ার কারণে মানুষগুলো দিন পে দিন যেন হায়ানাত থেকে আরো জঘন্যতম রূপ ধারণ করতেছে। আজকে আপনারা জানেন, আজকে শিশুদের জানের নিরাপত্তা নাই, নারীদের ইজ্জতের নিরাপত্তা নাই, মানুষের জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই। আজকে মানুষ যেন একটি আপনার বাংলাদেশটা মনে হয় যেন একটা জাহান্নামের দিকে, অগ্নিকুণ্ডের দিকে যেন ধাবিত হচ্ছে। তার কারণ হলো বাংলাদেশের মানুষ সত্যিকার দ্বীনের থেকে সরে গেছে। আজ আপনারা জানেন, ইসলামের নাম নিয়ে অনেকগুলো মানুষ আছে, অনেকগুলো দল আছে, যারা শুধুমাত্র তাদের ব্যক্তি জীবনের শুধু স্বার্থ হাসিলের জন্য দ্বীন ইসলামকে ব্যবহার করে। সত্যিকার রূপে ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। তাদের মধ্যেই দেখা যাচ্ছে জঘন্যতম অপরাধ, যেটা দ্বীন ইসলামের সম্পূর্ণরূপে হারাম। ওরা আজকে দ্বীনকে ব্যবহার করতেছে তাদের রাজনৈতিক স্বার্থে, কেউ তাদের ব্যবসায়ী স্বার্থে, বিভিন্ন স্বার্থে তারা সেটাগুলো ব্যবহার করে। আমরা ওই দ্বীনের দিকে যাব না। আমরা ওই দ্বীনের উপরে আমরা চলবো, যে দ্বীনটা আল্লাহর নবী আমাদেরকে দিয়েছেন, যে দ্বীনের উপরে মওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালা জমিনের মধ্যে শাহাদাতের পেয়ালা পান করেছেন, যে দ্বীনের জন্য নবী পরিবারের ৭২ জন সদস্য কারবালা জমিনের মধ্যে শাহাদাতের পেয়ালা পান করেছেন, যে দ্বীন নিয়ে এই উপমহাদেশের মধ্যে এসেছেন বাংলার জমিনে ৩৬০ আউলিয়া কেরামগণ। আমরা সেই দ্বীনের কথা বলছি, যে দ্বীন মানুষকে শান্তির পথে ডাকে, উগ্রবাদের দিকে ডাকে না, মানুষকে আপনার সহিংসতার দিকে ডাকে না, মানুষকে ডাকে রসুলে পাকের উসওয়াতুন হাসানার দিকে, সুন্দর আদর্শের দিকে মানুষকে ডাকে। যেই ইসলাম মানুষকে শান্তির দিকে ডাকে, কল্যাণের দিকে ডাকে, সেই ইসলামের জন্যই আন্দোলন করে এই শহীদ লিয়াকত তিনি শাহাদাতের পেয়ালা পান করেছেন। ইচ্ছা করলে আজ শহীদ লিয়াকত সে ওই আপনার মুনাফিকদের বিরুদ্ধে অনেক বড় সড় লোক নিয়ে সেটা প্রতিবাদ করতে পারতেন, কিন্তু তিনি সেটা ধৈর্য ধারণ করে দেখিয়ে দিয়েছেন যে আমি এমন একটি সংগঠন করি যে সংগঠনের মধ্যে মানুষকে আঘাত করার আদর্শ আমাদেরকে শিক্ষা দেয় নাই, মানুষকে ভালোবাসার শিক্ষা আমাদেরকে দিয়েছেন। সেই লিয়াকত সেটাই শিক্ষা দিয়েছেন আমাদেরকে। আপনারা জানেন, এই শহীদ লিয়াকত তিনি যে ইসলামের সঠিক রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ ধারণ করে তিনি যেই দল করতেন, সেটা হলো ইসলামী ছাত্র সেনা। সেই ইসলামী ছাত্র সেনার মধ্যে থেকে তিনি শিক্ষা দিয়েছেন এটাই, যে আমাদের মধ্যে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, আমাদের মধ্যে কোনো অশ্লীলতা নাই, মানুষের উপরে জুলুম অত্যাচারের আদর্শ আমাদের মধ্যে নাই। তিনি সেটা ধৈর্য ধারণ করেই তিনি সেই শাহাদাতের পেয়ালা পান সেদিন করেছেন। তাই আপনাদের সকলকে বলবো, লিয়াকত যে আদর্শ নিয়ে শাহাদাতের পেয়ালা পান করেছেন, আমরা যেন সে আদর্শ ধারণ করে, আমরা যেন নবী পাকের রঙে রঙিন হয়ে, আউলিয়া কেরাম যে আমাদেরকে সুফিবাদের মাধ্যমে যে ইসলাম আমরা এই দেশে পেয়েছি, আমরা যেন সেই আলোকে আলোকিত হয়ে আমাদের জীবনকে সেই দিকে ধাবিত করি। আল্লাহ তৌফিক দান করুন। সকলকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই জানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, মূল কথা আমাদের
আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ওনার সমাপনী বক্তব্য দেবেন। এরপরে আমরা এবং সংগঠনের ছাত্রদের হাতে উঠে দিব। এরপর যে সভাপতি বক্তব্য রাখার জন্য সুবিধা জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শহীদ সংসদের সম্মানিত উপদেষ্টা মুশতাক হোসেন আলী মাদ্রাসাতুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদ আজকে ব্যক্তি প্রধান অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ সামনে বসা গার্জিয়ান স্নেহের ছাত্ররা, আজকে মাহে রবিউল আউয়ালের প্রথম এক পহেলা রবিউল আউয়াল শহীদ লিয়াকত স্মৃতি সংসদের অনুষ্ঠানে আমরা আসতে পেরেছি, দাঁড়াতে পেরেছি, শুকরিয়া তাম আলহামদুলিল্লাহ। আমি সোনামণি ছাত্রদেরকে বলবো, তোমরা আজকে দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রী, এই বয়সে তোমরা বৃত্তি পরীক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষকের আলোচনা শুনতে পেরেছ। প্রথম যিনি আলোচনা করলেন তিনার বাবা একজন আলেম, তরিকতের একজন শিক্ষক, আর তিনার সন্তান ঢাকা ইউনিভার্সিটির লেকচারার। তারপরে যিনি আলোচনা করলেন কয়েকটা ভাষা তিনি বলতে পারেন, লিখতে পারেন। আমি তোমাদেরকে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তোমরা কারা কারা হতে চাও? হাত তুলো, মারহাবা বলি। ফলাফানি ডাইনার বাম নাই, এক হাত তুললে হয়েছে। ওরা যে আজকে আসতে পারছে, এক হাত যে হাত তুলতে পারলে হয়েছে, আলহামদুলিল্লাহ বলো, খুশি হলাম। একটা কথাই বলবো, তোমাদের স্টুডেন্টদের মধ্যে, স্কুলের ছাত্রদের মধ্যে মুসলমানও আছে, হিন্দু ধর্মের ভাই বোনও আছে কি নাই? আছে। আমার বাংলা প্রফেসর ছিলেন নিধু বাবু, আমার বাংলা প্রফেসর ছিলেন নিধু বাবু। মহরমের পর্বটা এত মারাত্মকভাবে তিনি বললেন, আমার মনে হলো তিনি একটা মসজিদের খতিব। আজকে পহেলা রবিউল আউয়াল, রবিউল আউয়াল আসার পর উনি এমন ভাবে কিছু কথা বললেন, আমার কাছে মনে হলো ইনি মনে হয় একটা মুহাদ্দিস। যে মুহাম্মাদের আম্মার নাম সুমতি, অর্থাৎ শান্ত সৃষ্ট নারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মার নাম সুমতি। আমরা জানি না, শান্ত সৃষ্ট নারী, ওই নারীর পেট থেকে আসছেন মুহাম্মদ ইতি খ্যাত শীর্ষ শাখা সমন্বিত, যার শ্রেষ্ঠতা এত মহান। আর সেই মুহাম্মদের জন্মটা হবে মরুভূমিতে। আমার নিধুবাবু স্যার বললেন, বেদের 12 পৃষ্ঠে আছে গঙ্গা জলেশ্বর সংস্নৈক্য পঞ্চগব্য সমন্বিত। ওই মুসলমানের নবীটা যেদিন দুনিয়াতে আসবে, তোমাদের আর গঙ্গার জলে গোসল করতে হবে না। গঙ্গা জলেশ্বর সংস্নৈক্য পঞ্চগব্য সমন্বিত ওই মুহাম্মদের, ওই মুসলমানের ইসলাম ধর্মের ওই নবীটা যখন আসবে মরুভূমিতে, আর গঙ্গার জলে গোসল করতে হবে না। কি করতে হবে? মুহাম্মদের উপর স্তুতি গান গাইতে হবে। আমরা যারা মুসলমান আমরা বলে থাকি ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। আমরা যারা মুসলমান আমরা বলি ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ।
এই পাক পাঞ্জাতনের উপর স্তুতি গান গাইলে গঙ্গার জলে গোসল করতে হবে না, তোমাদের পাপগুলি মোচন হয়ে যাবে। আমার প্রফেসর এসে আমাদেরকে সালাম দিতেন, আসসালামু আলাইকুম। আমরা যখন তৃতীয় সাহারামে পড়ি, আমি স্কুলে তৃতীয় শ্রেণীতে উঠেই মাদ্রাসা গিয়ে আবার ক্লাস 1-এ ভর্তি হয়েছি। আমাদের অফিস কলিগ আছে, আব্বুর বন্ধু আছে, আম্মুর বন্ধু আছে, ওরা এসে আমাদেরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, অথচ মুসলমান না, হিন্দু। ও সালামের জবাবটা দিব কি? ওয়ালাইকুম আসসালাম ইন তাত্তাবিউল হুদা, তোমার উপর শান্তি বর্ষিত হোক যদি তুমি হেদায়েত গ্রহণ করো। সুবহানাল্লাহ বলি। আলোচনা এখানে শেষ, লম্বা করতে যাচ্ছি না। আমাদের এই বৃত্তি পরীক্ষা, এই প্রকল্প যতদিন চলবে, যেমন আব্দুর রাজ্জাক স্কুলের ছোট্ট একটা সোনামণি নাচ গাইলেন, আমার বড় মেয়েটা আব্দুর রাজ্জাক মাদ্রাসার ফার্স্ট বয় ছিলেন, আমার সেই মেয়েটা ইংলিশে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে। আমি একটা মসজিদের ইমাম, আজিমপুরে জুমা পড়াই 35 বছর। এই মেয়েটা রাজ্জাক, আব্দুর রাজ্জাক স্কুলের, আমার মেয়েটা এই মাদ্রাসারই ফার্স্ট বয় ছিলেন, ইংলিশে অনার্স মাস্টার্স। আমি আজকাল নানা হয়েছি 18 মাস। আমরা দেখেছি আমার ছোট মেয়েটা কান্না করলে ওর আম্মা এটা সেটা করতো। আমার নানা ভাই যখন কান্না করে ওকে এটা বলে ওটা বলে, কিন্তু মোবাইলের গেম দিয়ে ওর বাচ্চাকে কিছু খাওয়াতে রাজি নেই। আমরা সব বাচ্চারা খেলাধুলা করে, আমি সব সময় বাচ্চার পক্ষে। যদি কখনো মনে হয়, আমার মসজিদে জুমার পরে আমি যে মিলাদ পড়ি, আমার দুই পাশে আমার মসজিদের অন্তপক্ষে 15-16টা বাচ্চা এসে দাঁড়ায়, ওরা আমার পাশে এসে দাঁড়ায়। আমার মাহফিলে কোনো বাচ্চা দেখলে আমি টাইনে আনি স্কুলে আমার টেবিলে বসাই, সাহসের জন্য। আমরা অনেক সময় মা বাবারা কি করি, এত দুষ্টু বাচ্চা, শব্দটা গলত, দুষ্টামি মানি তার ব্রেনটা ভালো, দুষ্টামি মানি তার ব্রেনটা ভালো, আর যেটা নীরবতা বসে থাকে হাবলা। বাচ্চাদেরকে দুষ্টামি করে শব্দটা ব্যবহার করবেন না। আমার বাচ্চা শয়তানি করে, এই শব্দটা বলাই যাবে না। আমার বাচ্চাটা বেশি শয়তানি করে, এই শব্দটা মেহেরবানি করে আমরা মা এবং বাবা যারা শব্দটা শয়তানি শব্দটা ইউজ করব না। সর্বশেষ, তোমরা আজকে যারা বৃত্তি পেয়েছ, তোমাদেরকে তোমাদের নামে ক্রেস্ট হয়েছে, এই ম্যাগাজিনে তোমাদের প্রতিষ্ঠানের নাম ছবি সহকারে এসেছে। এরপরে তোমাদের জন্য কিছু গিফট, নাস্তা, চিপস খাওয়ার জন্য, চকলেট খাওয়ার জন্য কিছু সম্মানই দিয়েছেন উপটুকুন হিসাবে। একটানা যদি এই বাচ্চাটা 10 বছর, অর্থাৎ আগামী মেট্রিক পরীক্ষা পর্যন্ত যদি তোমরা বৃত্তি পরীক্ষায় এগিয়ে আসতে পারো, এর মধ্যে যদি কোনো গার্জিয়ান অপারগ হয় তার বাচ্চাকে মেট্রিক পরীক্ষায় রেজিস্ট্রেশন করা, ফর্ম ফিল আপ করা, আমরা তা বহন করব। ঠিক আছে, আমরা তা বহন করব। এই লিয়াকত স্মৃতি সংসদের কোন বাচ্চা মেট্রিক পাস করার পরে ইন্টারে গিয়ে ভর্তি হতে তার সমস্যা, ফর্ম ফিল আপ, রেজিস্ট্রেশন, গাইড কিনা সমস্যা, আমি আজকের অনুষ্ঠানের সভাপতি হিসাবে সিদ্ধান্ত এবং ঘোষণা দিলাম, সমস্ত দায়িত্ব আমরা গ্রহণ। কোন লজ্জা নয়, আপনার ছেলেটার, আপনার বাচ্চাটার মেধা ভালো, পড়তে চায়, আর্থিকের জন্য পাচ্ছেন না। আমরা ইনশাল্লাহ কথা দিলাম ওই বাচ্চার পড়ার দায়িত্ব নিব।
বাচ্চার মেধা ভালো, আর্থিক সমস্যার জন্য তাকে পিছন থেকে যোগান দিতে পারছেন না, আমি কথা দিলাম এই লিয়াকত স্মৃতি সংসদের পক্ষ থেকে, ঢাকা নগরের কমিটির পক্ষ থেকে আমরা সেই বাচ্চার লেখাপড়ার দায়িত্ব নিব। সর্বশেষ আমি তোমাদের কাছে একটা জিনিস চাই, প্রতিদিন 5 পৃষ্ঠা করে কে কে লিখতে পারবে? 5 পৃষ্ঠা কে কে পারবে? প্রতিদিন 5 পৃষ্ঠা লেখা কে কে পারবে? মারহাবা বলি না। 5 পৃষ্ঠা স্যার, হাতের লেখা সুন্দর হলে অধিক নম্বর পাওয়া যায়। আমি অনার্সে 42 পৃষ্ঠা লিখছি, আমি অনার্সে 42 পৃষ্ঠা লিখছি, প্রতি পৃষ্ঠা 12 লাইন, 11 লাইনে নয়, 13 লাইনে নয়। আমি অনার্সের পরীক্ষায় 42 পৃষ্ঠা লিখছি, 11 পৃষ্ঠা লেখাও নাই, 13 পৃষ্ঠারও নাই। এই সাইড বাংসি, এই সাইড বাংসি, নিচের দিকে সাইড বাংসি, এই এর মাঝখানে 12 পৃষ্ঠা লেখা, 11 নাই, 13 নাই। যেই কোনো একটা পৃষ্ঠা কি আমার লেখা ক্লোজ, ওখানেই শেষ, এইটুকুন খালি থাকবে। কোন অবস্থাতে এর নিচে তৃতীয় প্রশ্নের উত্তর লেখা যাবে না, আরেকটা পৃষ্ঠা। অতএব আমি এখনো লিখতে বসলে অনেক লিখতে পারি, অনেক। আমার 11 ঘন্টা বসা রাখেন লেখার জন্য, আমি 11 ঘন্টা লিখতে পারবো। একটাই সমস্যা, ফ্যান চলতে পারবে না। ওই যে ফ্যান চললে যে বই ফাতা উড়ে, এটা আমি পারি না। আমার ঘামে টেবিল ভিজে যা, কাগজে ঘাম পড়ে, এটা আমার কাছে ভালো লাগে, কিন্তু পড়তে বসতে কাগজ লড়বে, এটা আমি পারি না। তাহলে আমি খুশি হলাম যেই সময়টা খেলতে যাব, খেলতে মানে মোবাইল খেলতে যাব, আমার মাদ্রাসার অভিভাবক প্রোগ্রামে আমি বলি, বাচ্চার 300 টাকা আপনারা দিতে আপনাদের কষ্ট হয়, এই যন্ত্রটা চালান কি দিয়ে? আপনারা মোবাইলটা দাও না একটু। আপনারা 300 টাকা বাচ্চার দিতে পারেন না, এই যে আপনাদের হাতে দেই যে একটা যন্ত্র আছে, যন্ত্রটা কি দিয়ে চালান কোন তো? এটা বললে মহিলারা একজন আরেকজনের দিয়ে খালি খোঁচাখুচি করে। এই যন্ত্র চালাইতে পারেন, অথচ বাচ্চার 300 টাকা আজকের যুগে দিতে আপনাদের কষ্ট হয়। দিয়ে